মন্ত্রণালয়ে নিয়োগ করা দরকার। কারণ একজন আসিফ নজরুল স্যার একজন হয়ে 3টা মন্ত্রণালয় চালানো, এটা তো আসলে তার জন্য একটা বিপজ্জনক অবস্থা। তিনি যদি আরো 2জন লোক 2টা মন্ত্রণালয় দিয়া সাধারণভাবে চালাতে পারে, তবে দেশ আরো উন্নত হবে। কৃষি বিপ্লব করতে হবে, অর্থনৈতিক বিপ্লব করতে হবে, জনগণের পকেটে অর্থনীতি যেতে হবে, শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে। আজকাল শ্রমিক শ্রেণীর নামে, সাধারণ শ্রমিকের নামে আন্দোলন করে ক্ষমতার পরিবর্তন চায়, কিন্তু সাধারণ শ্রমিকের মজুরি 25,000 কেউই চায় না। আমরা সাধারণ শ্রমিক কৃষক জাগ্রত আছি। এই শ্রমিক সংগঠনগুলো পার পাবে না। শ্রমিক সংগঠনগুলো কমিশন খায়। এটা রাজনৈতিক শ্রমিক সংগঠন হোক আর সামাজিক শ্রমিক সংগঠন হোক, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রিক্সাওয়ালারা কিন্তু এখন রাজনীতি করে না, তারা প্রতিবাদ করে, ফেসবুক অনলাইনে বক্তব্য দেয়। তারাও বলে যে কোনো দুষ্কৃতিকারী দেশে ঠাঁই হবে না, সেই যুগ শেষ, নতুন যুগে আমরা অবসান, আমরা অগ্রগতির যুগে এসেছি, উন্নয়নের যুগে এসেছি। তড়িঘড়ি নির্বাচন চাইবে না, রিক্সাওয়ালা আপনাদের পাশে থাকবে, এই আশায় করে ঘুম হারাম করি না। গণপ্রজ্ঞানে ডাক দেবেন, কেউ আসবে না। 2-1টা ডাক দিয়ে দেখেন না আসে কিনা দেখি। আপনাদের এলাকায় তো আমরা জনগণ নাই, আমরা সংস্কারের পরে নির্বাচন চাই। শিক্ষার উন্নয়ন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের যে নিরাপত্তা, সবকিছু কিভাবে আমরা ডেভেলপ করবো সে নিয়ে আগে উন্নয়ন শুরু হবে, তারপর আস্তে আস্তে নির্বাচন। ধন্যবাদ। একটা প্রশ্ন, 2-3 দিন আগে আমরা দেখছি একজন বিএনপির নেতা, সে বলেছে শহীদ জিয়াউর রহমানের নাম যদি প্রতিদিন মুখে নেয় সে নাকি নিশ্চিত বেহেশত। এই বিষয়টা জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত, নিশ্চিত বেহেশত বলেছে। অনেক সময় তো হ্যাক নিউজও আসে। না, জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত যাইবো। আওয়ামী লীগ সরকারও বলছিল বঙ্গবন্ধুর নাম নিলে সব বেহেশতের সাত দরজা তার জন্য খোলা থাকবে, বলেছিল না? জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত যাবে, এটা কি কোথা থেকে পাইলে? আরে ভাই, জিয়াউর রহমানকে আপনি খারাপ বলতে পারেন না, কিন্তু তার নাম নিলে বেহেশতে যাইবে সেই কথা কে বলল? তারা খারাপ, তারা বিভিন্ন স্বার্থ হাসিল করতে চায়, দলকে ক্ষমতা আনতে চায়। এগুলো আমরা তো তার ভবিষ্যতে না শুনি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তারা কি বললো? বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাবে। কিছুদিন পর বলবো জিয়াউর রহমান জাতির পিতা, মানে একটা ফেতনা ফাসাদ। নো, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো নাম নিলে আমরা বেহেশতে যেতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলার নাম নিতে হবে। আওয়ামী লীগের এই যে মেয়র হানিফ, উনি 2 দিন আগেই বলেছিলেন ওনারা জানুয়ারি মাসে রাজপথে নামবে। মেয়র হানিফ আওয়ামী লীগ নতুন করে রাজপথে নামবে এই জানুয়ারি। ভাই শুনেন, রাজপথে নামতে পারবেন, কারণ আপনাদের লোক তো এই দেশেই আছে না। কেউ বিএনপি ঢুকছে, কেউ জাতীয়বাদী ঢুকছে, হয়তো নামতে পারবেন। রাজপথে নামলে কি ক্ষমতা আসবে? আপনাদের কে ভোট দিবে ভাই? কে ভোট দিবে আপনাদের? আওয়ামী লীগ? আওয়ামী লীগকে তো যদি দল নিবন্ধন বাতিল না করেন, কে ভোট দিবে? কে আপনাদের? আমি গত 2 সপ্তাহ আগে একজনের ভাই কিছু মনে করেন না, শুধু আওয়ামী লীগ স্বৈরাচার না, পাকিস্তান যুদ্ধের পর থেকে সবাই স্বৈরাচারী, কিছু না কিছু স্বৈরাচারী মনোভাব ছিল। উন্নয়নও করছে, কোন সরকার উন্নয়ন করে নাই ভাই? কম বেশি করছে না? উন্নয়নও করছে। সব সরকার দুর্নীতি করছে, সব সরকার উন্নয়ন করছে, সব সরকার আবার স্বৈরাচারী হয়ে গেছে। প্রত্যেকটা সরকারকে 10 বছর 15 বছর থাকছে, তাদের নামাইতে খুব কষ্ট হয়েছে। টান্ডা হেসে জনগণ নামাইছে, কিন্তু কোন সরকার দুর্নীতি করে নাই আর কোন সরকার স্বৈরাচারী হয় নাই? আপনারা বড় গলায় যারা কথা বলবেন যে আমার সরকার দুর্নীতি ছিল না, আসেন না আপনাদের রেকর্ড সহ দেখাই দিন কিভাবে আপনাদের টান্ডা নামানো হয়েছিল। আপনারা তো স্বেচ্ছায় গতি ছাড়তে পারতেন, ভোট দিতে পারতেন। সব সরকার, এই যে এরশাদ, খালেদা জিয়া, হাসিনা, সব সরকারি, কাজী জাফর, কোন সরকারকে নামাইতে? ডক্টর ফখরুদ্দিনকে কিন্তু আন্দোলন করে নামাইতে হয়েছে। তাহলে এদেশে স্বৈরাচার কে না? এগুলো পিছনে টান দিবেন না। সামনে নির্বাচনের দিকে আগাম, এবং কিভাবে একটা সরকার, নতুন সরকার প্রতিষ্ঠা করা যায়, এবং বর্তমান সরকারকে আগে সংস্কার করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে। সে যদি বেশি তড়িঘড়ি করেন তবে জনগণ বিমুখ হয়ে যাবে, তখন আর জনগণ নির্বাচন চাবে না। সন্ত্রাস সৃষ্টি করলে জনগণ নির্বাচন চাবে না, জনগণ চাবে সন্ত্রাস মুক্ত করা, সামরিক শাসন চাবে। এজন্য সবাই সচেতন হন, সামরিক শাসন যাতে না আসে। সামরিক শাসন তাও হবে ডক্টর ইউনূসের নেতৃত্বে। সামরিক শাসন, সেনাপ্রধান তো ক্ষমতা বসার কোনো নাই, রাইট নাই, কারণ সেনাপ্রধান ক্ষমতা বসলে জনগণ খেপে যাবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে সামরিক শাসন হবে, অথবা ওই রাষ্ট্রপতির নেতৃত্বে সামরিক শাসন হবে। ইউনূস